রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই চারটি মাস সম্মানিত সেই চারটি মাস হলো মুহররম, রজব, জিলকদ আর জিলহজ। চারটি মাস সম্মানিত সেই মাস কি কি বলেন দেখি? মুহররম, রজব, জিলকদ আর জিলহজ। এই চারটি মাস আল্লাহ তাআলার নিকটে সম্মানিত মাস। এখন এই চারটি মাসের মধ্যে থেকে কোন মাস সম্মানিত? মুসনাদে আহমদের 3931 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন যে এই 4 মাসের মধ্যে থেকে একটি মাস সম্মানিত, সেই মাসটি হলো জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস সম্মানিত। সূরা ফজরের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফজর, এটা হলো প্রথম আয়াত। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এটা হলো দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতগুলির কসম খেয়ে বলতেছেন ওয়াল ফজর, কিসের কসম? ফজরের কসম। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, 10 রাত্রির কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের কি এই আয়াতের ব্যাখ্যা করেন কি ওয়া লায়ালিন আশর, এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, জিলহজ মাসের প্রথম 10 রাত্রি আল্লাহ পাক এই 2 আয়াতের কসম খেয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কোন জিনিসের কসম যদি আমরা খাই তাহলে সেই জিনিসটা কম গুরুত্ব নাকি বেশি গুরুত্ব হয়? আপনি আপনার ভাইকে কিংবা অন্য একজন মানুষকে একটা কথা বলেছেন যে ভাই এই কথাটা সত্য, সে বিশ্বাস না করলে আপনি কি করেন? কোরআন শরীফ টাচ করে বলছে, কোরআন শরীফ টাচ করে বলছে। কোরআন শরীফ গুরুত্ব কি বেশি না বেশি না কম? বেশি। আল্লাহর কসম করে বলছে কথাটা সত্য, তাহলে আল্লাহ গুরুত্ব বেশি না কম? আল্লাহ সম্মানিত কি না? অবশ্যই সম্মানিত। মাথা ছুঁয়ে বলছি, মাথা ছুঁয়ে কসম খাচ্ছি। মূর্খ মানুষ আছে যারা মাথা ছুঁয়ে কসম খায়। মাথা কি দেহের মধ্যে গুরুত্ব বেশি নাকি কম? মায়ের কসম করে বলছি, মা গুরুত্ব বেশি নাকি কম? সবটারই গুরুত্ব বেশি। অর্থাৎ যেটারই কসম খাওয়া হয় অবশ্যই সেটার গুরুত্ব বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে এই 10 রাত্রির কসম খেয়েছেন। এর দ্বারা বোঝা যায় কি এই 10 রাত্রির অনেক গুরুত্ব, অনেক ফজিলতপূর্ণ রাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস দ্বারা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে এই 10 রাত্রি এত গুরুত্ব যে এক একটা রাত্রি এক একটা শবে কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এর 10টা রাত্রিতে যদি আমরা একটা রাত্রি ইবাদত করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে শবে কদরে যেই পরিমাণ সওয়াব দিয়েছেন ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখবেন। ভাই দোস্ত বুজুর্গ, এখন এই জিলহজ মাসের প্রথম 10টি রাত সম্মানিত আমরা জানতে পারলাম। 10টি দিন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সহিহ বুখারীর 959